ওয়েলকাম টু সফটেক ওয়েবসাইট অ্যান্ড সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি। আজকে আমি আপনাদেরকে নতুন একটা সফটওয়্যার দেখাচ্ছি, ওয়েব পোর্টাল দেখাচ্ছি, যেটা কম্পিউটার সেন্টার রিলেটেড ওয়েবসাইট। তো কম্পিউটার সেন্টার রিলেটেড ওয়েবসাইটের মধ্যে কী কী ফিচার্স থাকতে পারে, এই পোর্টালের মধ্যে অ্যাডমিন প্যানেল, স্টুডেন্ট প্যানেল, ফ্র্যাঞ্চাইজি প্যানেলে কী কী অপশান থাকতে পারে এবং আপনারা রাখতে পারেন, যাতে আপনারা ফ্র্যাঞ্চাইজি বেসড অনলাইনে আপনারা সার্টিফিকেট মার্কশিট প্রোভাইড করতে পারেন। তো আমি যেটা লগ ইন করে আছি, এটা একটা কম্পিউটার সেন্টারের ওয়েবসাইট যেটা আমরা ডেভেলপ করে দিয়েছি। তো এটাই আমি আপনাদেরকে দেখাবো যে কী কী ফিচার্স এর মধ্যে আছে। ফ্রন্টে হচ্ছে আপনার ওয়েবসাইট, যেটা হোম পেজে হেডার সেকশন থাকছে, মেনু থাকছে, হোমের মধ্যে হোম, অ্যাবাউট আস, চেয়ারম্যান মেসেজ, ব্যাঙ্ক ডিটেলস, আর অ্যাফিলিয়েশন, কোর্স থাকছে, স্টাডি সেন্টার, স্টুডেন্ট জোনের মধ্যে স্টুডেন্টের রেজিস্ট্রেশন, স্টুডেন্টের ভেরিফিকেশান, স্টুডেন্টের লগ ইন থাকছে, ফ্র্যাঞ্চাইজি অ্যাপ্লিকেশন, ফ্র্যাঞ্চাইজি লগ ইন, ডাউনলোডস, গ্যালারির মধ্যে ফটো গ্যালারি, ভিডিও গ্যালারি, কন্ট্যাক্ট আস হলো। নিচে কি আছে আপনাদের বোর্ডের নাম থাকছে, তার সাথে সেন্টার লগ ইন, স্টাডি সেন্টার লগ ইন, অনলাইন এক্সামিনেশনের লিঙ্ক, অনলাইন ভেরিফিকেশান, অনলাইন রেজাল্ট, ফ্র্যাঞ্চাইজি অ্যাপ্লিকেশান, ব্যাঙ্ক ডিটেলস, কন্ট্যাক্ট আস থাকছে। এখানে স্টুডেন্ট রেজিস্ট্রেশনের অ্যাপ্লিকেশান থাকছে, এখানে ফ্র্যাঞ্চাইজি অ্যাপ্লিকেশান থাকছে, এখানে নিউজ আপডেট থাকছে, এখানে ফ্র্যাঞ্চাইজি ইনকোয়ারি থাকছে, এখানে স্টুডেন্টগুলো অ্যাপ্লাইড স্টুডেন্ট, রেজিস্টার্ড স্টুডেন্ট, সার্টিফাইড স্টুডেন্টগুলো কিন্তু স্কল হচ্ছে লেটেস্ট। এখানে ফ্র্যাঞ্চাইজি এনকোয়ারির ফোন নাম্বার আর হেল্পলাইন নাম্বার অ্যাডমিন থেকে পুট করলে এখানে শো হবে, এখানে অ্যাফিলিয়েশন লোগোগুলো স্কল হবে, এখানে ফুটার সেকশন থাকছে যেখানে আপনারা অ্যাড্রেস মেনশন করতে পারবেন। হলো, প্রথমে চলে আসি এখানে অ্যাবাউট আসের মধ্যে আমি দেখতে পাবো অ্যাবাউট সেন্টার সম্বন্ধে থাকছে, মিশন আপনারা মেনশন করতে পারছেন। এখানে চেয়ারম্যানের আপনারা মেসেজ, চেয়ারম্যানের ফটো দিতে পারবেন। এখানে আপনারা ব্যাঙ্ক ডিটেলসগুলো ইনফরমেশন যেগুলো অ্যাডমিন থেকে অ্যাড করতে পারবেন সেগুলো শো হবে। এখানে আপনাদের অ্যাফিলিয়েশন কী কী আছে সেগুলো মেনশন করতে পারেন। এখানে কোর্সের ক্যাটাগরি আর কোর্সের ডিউরেশন অনুযায়ী কিন্তু এখানে কোর্সগুলো শো হবে। হলো, এখানে স্টাডি সেন্টারের লিস্ট, এখানে আপনারা কি করতে পারেন, এখানে আপনারা স্টাডি সেন্টার যারা ফ্রন্টে এসে কোথায় কোথায় স্টাডি সেন্টার আছে সার্চ করতে চাইলে তারা কিন্তু এখানে আপনার স্টাডি সেন্টার দিয়ে সার্চ করে কী কী স্টাডি সেন্টার আছে সেগুলো কিন্তু এরা দেখতে পাবে। হলো, এবং সেই স্টাডি সেন্টারের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে স্টুডেন্ট অ্যাডমিশনের জন্য। এখানে স্টুডেন্টের জন্য, এখানে স্টুডেন্টের রেজিস্ট্রেশন করতে গেলে স্টুডেন্টকে আগে স্টেট চুজ করতে হবে, তারপর তাকে ডিস্ট্রিক্ট চুজ করতে হবে, তারপর তাকে আপনার ফ্র্যাঞ্চাইজি চুজ করতে হবে। যদি আমি এখানে ওয়েস্ট বেঙ্গল চুজ করি, তার সাথে আমি যদি নদিয়া ডিস্ট্রিক্ট চুজ করি, তাহলে এই নদিয়া ডিস্ট্রিক্টের আন্ডারে কী কী ফ্র্যাঞ্চাইজি আছে সেগুলো কিন্তু শো হবে, এবং ফ্র্যাঞ্চাইজি অ্যাড্রেস এখানে শো হয়ে যাচ্ছে। এখানে কোন কোর্সে আপনি অ্যাডমিশন করতে চাইছেন সেই কোর্সের ক্যাটাগরি এবং ডিউরেশন এবং দিলে কোর্সগুলো আসছে। তারপর স্টুডেন্টের ইনফরমেশন, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, জেন্ডার্স, কন্ট্যাক্ট নাম্বার, রিলিজিয়ান, হোয়াটসঅ্যাপ নাম্বার, ক্যাটাগরি, মেরিটাল স্ট্যাটাস, এগুলো সব কিন্তু ফিল আপ করে অ্যাপ্লিকেশনটা জমা দিতে হবে। এরপরে আসছি স্টুডেন্টের আপনার ভেরিফিকেশান। অ্যাপ্লিকেশন দেওয়ার পর রেজিস্ট্রেশন নাম্বার যদি জেনারেট হয় আর ডেট অফ বার্থ দিয়ে ভেরিফিকেশন করতে পারবে, এবং স্টুডেন্টের লগ ইন করতে পারবে রেজিস্ট্রেশন নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে। স্টুডেন্ট লগ ইন করলে অনলাইন এক্সামের ফিচার্স পাবে, অ্যাডমিট কার্ডের সেকশনগুলো পাবে। নেক্সট আপনার ফ্র্যাঞ্চাইজি অ্যাপ্লিকেশন, ফ্র্যাঞ্চাইজি আপনার স্টেট, ডিস্ট্রিক্ট, সেন্টার যদি কেউ ফ্র্যাঞ্চাইজি নিতে চায় সেটা তারা অ্যাপ্লাই করতে পারবে, তাদের ডকুমেন্টসগুলো আপলোড করতে পারবে এবং সেটা অ্যাপ্রুভালের জন্য যাবে। যদি অ্যাপ্রুভাল হয়ে যায় তাহলে সেন্টার আইডি পাসওয়ার্ড দিয়ে তারা লগ ইন করতে পারবে। এটা ডাউনলোড যেগুলো আপনি অ্যাডমিন থেকে সেট করবেন। গ্যালারি সেম, আপনি যেগুলো অ্যাডমিন থেকে সেট করবেন সেগুলো এখান থেকে শো হবে। কন্ট্যাক্ট আসে, এখানে হচ্ছে আপনাদের অফিস অ্যাড্রেস মেনশন করতে পারেন, ফোন নাম্বার, ইমেল আইডি মেনশন করবেন, আর এটা কন্ট্যাক্ট আসে একটা ফিডব্যাক ফর্ম এখানে থাকবে। হলো, এবার চলে আসি আমি অ্যাডমিন প্যানেলে কী কী ফিচার্স আছে। আমি অ্যাডমিন প্যানেল প্রথমেই লগ ইন করে রেখে দিয়েছি। অ্যাডমিনে আপনারা দেখতে পাবেন টোটাল অ্যাপ্লাইড স্টুডেন্ট, টোটাল অ্যাকসেপ্টেড স্টুডেন্ট, রেজিস্টার্ড স্টুডেন্ট, ফ্র্যাঞ্চাইজি অ্যাপ্লিকেশন, ভিউ ফ্র্যাঞ্চাইজি, টোটাল কোর্স, টোটাল ডিপোজিট, টোটাল ডিডাক্ট, টোটাল ডাউনলোড, টোটাল অ্যাফিলিয়েশন, টোটাল এক্সাম, টোটাল অনলাইন রেজাল্ট, টোটাল অফলাইন এক্সাম, আপনার টোটাল ফিডব্যাক, টোটাল মেসেজ রিকোয়েস্ট, টোটাল ফিস কালেক্ট, টোটাল টুডে ফিস কালেক্ট, এগুলো কিন্তু সব দেখতে পাবেন। লেফটে আপনি পেয়ে যাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড, লগ আউট। সেটিংসের মধ্যে আপনি যত স্টেট আছে স্টেটগুলো এখানে ক্রিয়েট হচ্ছে, ডিস্ট্রিক্টগুলো ক্রিয়েট হচ্ছে, এবং অফিসিয়াল ব্যাঙ্ক ডিটেলসটা এখান থেকে আপনারা অ্যাড করতে পারবেন, যেটা ফ্রন্টে ব্যাঙ্ক ডিটেলসে শো হবে। এখানে আপনি ব্যাঙ্কের নেম, ব্রাঞ্চের নেম, নেম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড, পরে আপনার ইউপিআই আইডি, কিউআর কোডও অ্যাড করতে পারেন, যেটা শো হবে।
এটা সিগনেচার, অফিসিয়াল সিগনেচার যেগুলো অ্যাড করবেন, এক্সাম কন্ট্রোলার, ডাইরেক্টরের সিগনেচার যা যা অ্যাড করবেন সেগুলো কিন্তু আপনাদের সার্টিফিকেট মার্কশিটে কিন্তু সেই সিগনেচারগুলো গিয়ে অটোমেটিক জেনারেট বসে যাবে, যেখান থেকে আপনার প্রিন্ট আউট করতে পারবেন। এখানে কোর্সের ক্যাটাগরিগুলো মেনশন করতে পারেন। এখানে আপনাদের কোর্সগুলো মেনশন করতে হবে, কোন কোর্সের ক্যাটাগরিতে কী কী কোর্স আছে। এখানে যেমন কোর্সের ক্যাটাগরি অনুযায়ী এখানে কোর্সের কোড, কোর্সের নাম, কোর্সের কোড, ডিউরেশনটা মেনশন করতে হবে, ডেসক্রিপশন মেনশন করতে হবে। এবং এখানে কোর্সের ফিস, যেটা আপনাকে ওই স্টেট ওয়াইজ কোর্সের ফিস মেনশন করতে হবে, যে অ্যাকচুয়ালি কী হয়, ডিফারেন্ট স্টেটে সেম কোর্সের সেম ডিউরেশনের কোর্সের ফিস ডিফারেন্ট হয়। তো স্টেট প্রথমে চুজ করতে হবে, তারপর ক্যাটাগরি, তারপর ডিউরেশন, তারপরে কোর্স, তারপরে হচ্ছে আপনার ফিস হলো। নেক্সট হচ্ছে ফ্র্যাঞ্চাইজি। এখানে ফ্র্যাঞ্চাইজি অ্যাপ্লিকেশনগুলো শো হবে। যত ফ্র্যাঞ্চাইজি অ্যাপ্লিকেশন শো হবে সেগুলো আপনারা অ্যাপ্রুভ করে, ফ্র্যাঞ্চাইজি যদি ডিল ফাইনাল হয় তাহলে আপনারা অ্যাপ্রুভ করে সেটাকে ভিউ ফ্র্যাঞ্চাইজিতে নিয়ে যেতে পারবেন। সেখানে গিয়ে তাদের সেন্টার কোড আর পাসওয়ার্ড জেনারেট হবে, তারা এটা দিয়ে লগ ইন করতে পারবে হলো। এখানে স্টুডেন্টের অ্যাপ্লিকেশন শো হবে, যত স্টুডেন্ট অ্যাপ্লাই করেছে এখানে শো হবে। এখানে ভিউ স্টুডেন্ট দেখতে পাবেন, যেখানে আপনারা যাদের রেজিস্ট্রেশন নাম্বার জেনারেট হয়েছে বা জেনারেট হয়নি সব স্টুডেন্ট দেখতে পাবেন, এবং ফ্র্যাঞ্চাইজি অনুযায়ী ফ্র্যাঞ্চাইজি ওয়াইজ সার্চও করে দেখতে পারবেন। নেক্সট ফিক্স কালেকশন। এখানে ফিস কালেকশনের পার্টটা আছে, যে এখানে স্টেট, ফ্র্যাঞ্চাইজি, কোন স্টেট কোন ফ্র্যাঞ্চাইজি, তার ডিউরেশন, কোর্স কত ফিস, কোন স্টুডেন্টে কত অ্যামাউন্ট ফিস দেবে সেটা এখানে মেনশন করে ফিস কালেকশন করতে পারবেন। মানে আপনার যদি 5টা ফ্র্যাঞ্চাইজি থাকে, যে ফ্র্যাঞ্চাইজিগুলো নিজস্ব ফ্র্যাঞ্চাইজি, এবং সেই ফ্র্যাঞ্চাইজিতে কত কী কালেকশন স্টুডেন্ট ফিস দিয়েছে সেগুলো কিন্তু আপনারা মেনশন করতে পারবেন। এবং তার ডিউ ফিস স্টুডেন্টের স্টেটমেন্টও দেখতে পাবেন, মানে ডিউ ফিস স্টেটমেন্ট কোন কোন স্টুডেন্ট এখনও ফিস দেয়নি। আচ্ছা, এটা পেমেন্ট, এটা ফ্র্যাঞ্চাইজির সঙ্গে পেমেন্টের ডিল। যেটা ফ্র্যাঞ্চাইজি পেমেন্ট রিকোয়েস্ট পাঠাবে সেটা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর পর তারা রিসিপ্ট কপি আপলোড করবে, সেগুলো আপনারা ডাউনলোড করে ভেরিফাই করে যদি অ্যাপ্রুভ করে দেন তাহলে সেই ফ্র্যাঞ্চাইজির মধ্যে এই ব্যালেন্সটা ক্রেডিট হয়ে যাবে, এবং এই ব্যালেন্স দিয়ে ওরা স্টুডেন্টটাকে অ্যাপ্লাই করতে পারবে, মানে রেজিস্ট্রেশন নাম্বারটা ফেলতে পারবে। সেম এখানে ডিপোজিট আছে। ডিপোজিট হচ্ছে আপনারা যদি কাউকে ব্যালেন্স দিতে চান তো এখান থেকে ব্যালেন্স দিতে পারবেন যে কোনো ফ্র্যাঞ্চাইজির ওয়ালেটে। আর ব্যালেন্স ডিডাক্ট মিনস হচ্ছে আপনারা যে কোনো ফ্র্যাঞ্চাইজি ওয়ালেট থেকে ব্যালেন্স ডিডাক্টও করতে পারবেন। এখানে অ্যাকাউন্টিং ইনফরমেশন কী আছে, এখানে আপনার ফ্র্যাঞ্চাইজি অনুযায়ী কোন কোন স্টুডেন্টটাকে রেজিস্ট্রেশন করিয়েছে তাদের ইনফরমেশন কিন্তু এখানে পাবেন, মানে কোন ফ্র্যাঞ্চাইজি কোন স্টুডেন্টটার জন্য আপনাকে 250 রুপিস দিয়েছে বা কোন কোর্সের জন্য সেটা আপনি এখানে দেখতে পাবেন। এখানে ডাউনলোড, আপনারা এখান থেকে যা যা ডাউনলোডের টাইটেল এবং ফাইল সেট করে দেবেন সেগুলো কিন্তু ফ্রন্ট থেকে ডাউনলোড হবে। সেটা স্টুডেন্ট অ্যাপ্লিকেশন ফর্ম হতে পারে, ফ্র্যাঞ্চাইজি অ্যাপ্লিকেশনে হার্ড কপি ফর্ম হতে পারে, আপনার যে কোনো কিছু। এটা চেয়ারম্যানের মেসেজ, এটা চেয়ারম্যানের আপনার ইমেজ দিতে পারেন। আচ্ছা, এখানে ডাইরেক্টরের ইমেজ দিতে পারেন হলো। আচ্ছা, এখানে অ্যাফিলিয়েশন লোগো আপনাদের যা যা আছে সেগুলো কিন্তু আপনাদেরকে এখান থেকে সেট করতে হবে। আচ্ছা, এখানে গ্রেডের যে ক্যালকুলেশনটা হয় A++, যেটা আপনাদের মার্কশিটে থাকবে সেটা কিন্তু এখান থেকে সেট করে রাখতে হবে। আচ্ছা, এখানে এক্সাম, এখানে আপনার অনলাইন এক্সামের জন্য এক্সাম আগে ক্রিয়েট করতে হবে, কোন ডেটে এক্সাম, কোন কোর্সের এক্সাম, কোন সেমিস্টারের জন্য এক্সাম, এবং সেটা আপনাকে মেনশন করতে হবে। নাম্বার অফ কোশ্চেন কত ডিউরেশনের এক্সাম, 1 ঘন্টা কি আধ ঘন্টার এক্সাম, টোটাল মার্কস কত, সব মেনশন করতে হবে। এবং এখানে কি করতে হবে, আপনাকে কোর্স অনুযায়ী MCQ কোশ্চেন অ্যান্সার অ্যাড করতে হবে, এবং MCQ কোশ্চেন অ্যান্সার 1/1ও অ্যাড করতে পারেন, অথবা CSV দিয়ে বা এক্সেল শিট দিয়ে আপনারা আপলোড করতে পারেন বাল্কে। এটা হচ্ছে অনলাইন এক্সামের রেজাল্ট। যেসব স্টুডেন্ট অনলাইন এক্সাম দিয়েছে তাদের রেজাল্টটা আপনারা এখান থেকে দেখতে পাবেন। আচ্ছা, এটা রেজাল্ট অ্যান্ড সার্টিফিকেট। যখনই কোনো স্টুডেন্টের জন্য অফলাইন এক্সাম মার্কস পুট হবে বা অনলাইন এক্সাম মার্কস আসবে, সেটা যখন ফ্র্যাঞ্চাইজি অ্যাডমিনের কাছে পাঠাবে প্রিন্ট আউটের জন্য, তখন এটা এই ফরম্যাটে আসবে, যেখান থেকে কী হবে, অ্যাডমিন কী করতে পারে, সার্টিফিকেট মার্কশিট কিন্তু জেনারেট করতে পারে, এবং এখানে QR কোডও চলে আসবে। QR কোডটার রেসপেক্টে স্ক্যান করলে QR কোডের ইনফরমেশনগুলো চলে আসবে, এখানে মার্কশিটও চলে আসবে হলো। নেক্সট আসছি কন্ট্যাক্ট। এখান থেকে আপনারা ফ্রন্টে ওয়েবসাইটে কন্ট্যাক্ট ইনফরমেশনগুলোকে এখান থেকে অ্যাড করতে পারবেন। আর যেটা ওয়েবসাইটে শো হবে, এটা ফিডব্যাক, যারা ফিডব্যাক করেছে সেগুলো এখানে শো হবে। আচ্ছা, এখানে গ্যালারি, ব্যানার, এই ইমেজগুলো আপনারা অ্যাডমিন থেকে কন্ট্রোল করতে পারবেন। গ্যালারির ইমেজ, গ্যালারির ভিডিও, অ্যাফিলিয়েট লোগো, আপনার পপ আপ মেসেজ, এগুলো সব কিন্তু অ্যাডমিন থেকে আপনারা মেনটেন করতে পারবেন হলো। আমি এটা অন করে দিলাম। আচ্ছা, নেক্সট হচ্ছে মেসেজ। ফ্র্যাঞ্চাইজির সাথে যদি কোনো মেসেজ পাঠাতে হয় সেটা পাঠাতে পারবেন। মেসেজ রিকোয়েস্ট যদি ফ্র্যাঞ্চাইজি কিছু করে থাকে সেটাকে আপনারা রিপ্লাই দিতে পারবেন। এখানে নিউজ পোর্টালের নিউজ, যেটা লেফট প্যানেলে থাকছে ফ্রন্টে, আপনারা এখান থেকে নিউজ অ্যাড করলে ফ্রন্টে কিন্তু ওয়েবসাইটে নিউজটা শো হবে। আচ্ছা, আমি এখন আপনাদেরকে একটা ফ্র্যাঞ্চাইজি প্যানেল লগ ইন করে দেখাবো। এটা আমরা অ্যাডমিন থেকেও লগ ইন করতে পারি, অথবা আমরা ওয়েবসাইট থেকে সেন্টার আইডি আর পাসওয়ার্ড দিয়েও লগ ইন করতে পারি। আমি ক্লিক করার সাথে সাথে আমি কি করলাম, একটা ফ্র্যাঞ্চাইজি প্যানেলে চলে আসলাম। ফ্র্যাঞ্চাইজি প্যানেলে গিয়ে দেখুন কী কী অপশান আছে। ফ্র্যাঞ্চাইজি ড্যাশবোর্ড, ফ্র্যাঞ্চাইজি প্রোফাইল, ফ্র্যাঞ্চাইজি ফি, চেঞ্জ পাসওয়ার্ড, ফ্র্যাঞ্চাইজির ফিস, অ্যাডমিশন, স্টুডেন্ট অ্যাডমিশনের ফর্ম, অ্যাপ্লাইড স্টুডেন্টের
কতগুলো অ্যাপ্লাইড স্টুডেন্ট আছে, কতগুলো অ্যাকসেপ্টেড স্টুডেন্ট আছে, কতগুলো রেজিস্টার্ড স্টুডেন্ট আছে, কতগুলো সার্টিফাইড স্টুডেন্ট আছে, মেসেজ বোর্ড, মেসেজ রিকোয়েস্ট, পেমেন্ট রিকোয়েস্ট, অ্যাকাউন্টিং ইনফরমেশন, অফলাইন এক্সাম মার্কস, অনলাইন এক্সাম মার্কস, রেজাল্ট অ্যান্ড সার্টিফিকেট আর লগ আউট বা সাইন আউট। এটা হচ্ছে অ্যাডমিনের ফ্র্যাঞ্চাইজি ড্যাশবোর্ড, যেখানে মাই প্রোফাইল, চেঞ্জ পাসওয়ার্ড, অ্যাডমিশন এই সব লিঙ্কগুলো কিন্তু এখানে আপনাদের থাকছে। আচ্ছা, এবার আমি চলে আসি প্রথমে মাই প্রোফাইলে গিয়ে প্রোফাইল ইনফরমেশন আছে, এডিট প্রোফাইলে গিয়ে প্রোফাইল ইনফরমেশন কিন্তু চেঞ্জ করা যায়। আচ্ছা, এখানে আসছি চেঞ্জ পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারে। আচ্ছা, এখানে ফিজের পার্টটা হচ্ছে এখানে লগ ইন টু কন্টিনিউ, এখানে ফিজের পারমিশনটা অ্যাকচুয়ালি দেওয়া নেই অ্যাডমিন থেকে। যাদেরকে ফিজ কালেকশনের পারমিশন দেওয়া থাকবে সেই সব সেন্টারকে, তারা একমাত্র ফিজ কালেকশনটা করতে পারবে। আচ্ছা, এখানে স্টুডেন্ট অ্যাডমিশনের ফর্ম, এখান থেকে এই স্টুডেন্টের জন্য অ্যাডমিশনের স্টেট, ডিস্ট্রিক্ট, সিটি, অ্যাড্রেস সব কিছু ফিল আপ করবে, কোন কোর্সে পড়াশোনা করবে, কোন ডিউরেশন, তার সব ইনফরমেশন কিন্তু এখান থেকে অ্যাড করতে হবে এবং ফটো আপলোড করতে হবে, ফটো আইডি আপলোড করতে হবে, অ্যাডমিশন ফর্ম আপলোড করতে হবে। আচ্ছা, তারপরে অ্যাপ্লাইড স্টুডেন্টে আসবে। অ্যাপ্লাইড স্টুডেন্টে গিয়েও এখানে ফটো চেঞ্জ করতে পারে অথবা প্রোফাইল ইনফরমেশন এডিট করতে পারে। অ্যাপ্লাইড স্টুডেন্ট থেকে যখনই আমরা অ্যাকসেপ্ট করব তখন আমাদের অ্যাকসেপ্টেড স্টুডেন্টে চলে আসবে। এবার এই অ্যাকসেপ্টেড স্টুডেন্ট থেকে যখন আসবে তখন যদি কোনো কিছু ইনফরমেশন এডিট করতে হয় তো আমাকে এডিট করে ফেলতে হবে, এবং এডিট করার পর যদি কোনো ইনফরমেশান ভুল থাকে সেটা এডিট করার পর যখন অ্যাকসেপ্টেড স্টুডেন্টে আসবো এইখান থেকে আমরা কিন্তু স্টুডেন্টের রেজিস্ট্রেশন নাম্বারটাকে জেনারেট করতে পারবো কোর্সের ফিস দিয়ে। হলো, এখান থেকে আমরা ওয়ালেট চুজ করে আমরা তাকে কোর্সের ফিস দিয়ে আমরা অ্যাকসেপ্টেড করে দিলাম এবং তার রেজিস্ট্রেশন নাম্বার জেনারেট হয়ে গেল এবং এটা প্রিন্ট আউট করে সাইন করে দিয়ে দিতে পারি। হলো, এখানে দেখি এখানে আমার এই অপশানটা কী হলো, আমার এখানে রেজিস্টার স্টুডেন্টে যখন যাব তখন আমি এখানে দেখতে পারবো যে এটা আমার স্টুডেন্টের রেজিস্ট্রেশন নাম্বার, তার এক্সাম পাসওয়ার্ড জেনারেট হয়েছে, হলো, এবং অলরেডি অ্যাপ্রুভ হয়ে গেছে কোন কোর্সের জন্য, এগুলো কিন্তু সব দেখতে পাবো। এরপর হচ্ছে আপনার সার্টিফাইড স্টুডেন্ট, যাদের সার্টিফিকেট অলরেডি জেনারেট হয়ে গেছে সেই সব স্টুডেন্টগুলোকে আমরা এখানে দেখতে পাবো। মানে আপনাকে রেজিস্টার স্টুডেন্টের যখন আপনারা অফলাইন এক্সাম মার্কস পুট করবেন তখন অ্যাডমিনের কাছে গিয়ে যখন অ্যাপ্রুভাল পাবে তখন কিন্তু আমার এই সার্টিফিকেটটা আর মার্কশিটের অপশানটা কিন্তু আসবে, মানে সার্টিফাইড স্টুডেন্টের লিস্টে আসবে। এখানে মেসেজ বোর্ড, এখানে আপনার মেসেজ রিকোয়েস্ট এই অপশানগুলো থাকছে। এখানে পেমেন্ট রিকোয়েস্ট, আপনারা যখন ফান্ডে ব্যালেন্স দিতে চাইবেন, ফ্র্যাঞ্চাইজি যখন ফান্ডে ব্যালেন্স দিতে চাইবে তখন কোম্পানির পেমেন্ট করার পর রিসিপ্ট কপিটা আপলোড করতে হবে। এখানে হচ্ছে অ্যাকাউন্টিং ইনফরমেশন, কোন স্টুডেন্টের জন্য কত টাকা কেটেছে সেই সেকশন, যেমন আমি একটু আগে স্টুডেন্টটাকে অ্যাপ্রুভ করলাম তার জন্য 27 তারিখে ফিসটা কেটেছে, এই ফিসটা আমরা অ্যাডমিন থেকে যেটা সেট করে রেখেছি সেটাই কিন্তু ডিডাকশান হয়েছে। আচ্ছা, এখানে আসছি অফলাইন এক্সাম মার্কস, যখনই কোনো স্টুডেন্টকে আমরা তার অফলাইন এক্সাম মার্কস পুট করবো সেমিস্টার অনুযায়ী তখন কিন্তু এখানে আমাকে চুজ করতে হবে। আমরা এখানে দেখে নিতে হবে আমাদের কোন স্টুডেন্ট। আচ্ছা, এখানে একটা স্টুডেন্ট সেমিস্টার এলো। আচ্ছা, এখানে দেখি কোনো স্টুডেন্ট আছে কি না, নেই। তো আমাদের এক্স্যাক্টলি দেখে নিতে হবে কোন কোর্সের ক্ষেত্রে স্টুডেন্টটা আছে। যদি আমি যাই এখানে কি করব, সার্টিফিকেট ইন ইনফরমেশন টেকনোলজিতে আছে 6 মান্থে। আচ্ছা, দেখি এখানে আমি আসি অফলাইন এক্সাম মার্কস, এখানে সার্টিফিকেট ইন ইনফরমেশন টেকনোলজি আছে। আচ্ছা, এখানে হচ্ছে সেমিস্টার 1। আচ্ছা, এখানে স্টুডেন্ট এসছে, হলো, আমি এই স্টুডেন্টটা নিলাম। আচ্ছা, এখানে তার রেজাল্ট ডেট, পিরিয়ড ফর্ম, পিরিয়ড 2, থিওরি, প্র্যাকটিক্যাল এগুলো কিন্তু পুট করতে হবে। হলো, পুট করার পর এখানে ঠিক এই ফরমেশনে চলে আসবে। এই রিকোয়েস্টটা তখন কী করতে হবে, অলরেডি এই সেন্ড টু আপনার এইচও করা আছে, মানে হচ্ছে আমরা এখানে যখন আসবে তারপর সেন্ড টু এইচও করতে হবে, তাহলে অ্যাডমিনের কাছে যাবে। তার আগে আমরা চাইলে এডিট করে নিতে পারি। অ্যাডমিনের কাছে যাওয়ার পর অ্যাডমিন যদি অ্যাপ্রুভ করে তাহলে সার্টিফিকেট জেনারেট হবে, আদারওয়াইজ সার্টিফিকেট জেনারেট হবে না। এখানে অনলাইন এক্সাম মার্কসের অপশানগুলো আসবে, যারা অনলাইন এক্সাম দেবে। আর এখানে সার্টিফিকেট মার্কশিট প্রিন্ট আউটের অপশানটা আছে। এখানে আমরা যখন প্রিন্টে ক্লিক করব তখন আমরা দেখতে পাবো সার্টিফিকেট মার্কশিটগুলো। এখান থেকেও আমরা একটা করে কপি বার করে নিতে পারি স্টুডেন্টের জন্য। আর অরিজিনাল কপিটা হার্ড কপি, যেটা ফ্র্যাঞ্চাইজি প্রোভাইড, মানে মেন সেন্টার বোর্ড প্রোভাইড করে দেবে। হলো, আচ্ছা, এবারে আমরা চলে আসছি কোনো একটা স্টুডেন্টের যদি প্যানেলে যেতে চাই তাহলে স্টুডেন্টের লগ ইন ডিটেলস আমাদেরকে নিতে হবে এবং সেটা ফ্রন্ট থেকে লগ ইন করতে পারবো, যেটা অনলাইন এক্সামের জন্য। মানে এখানে আমাদের আসতে হবে কোথায়, স্টুডেন্টের লগ ইনে। আচ্ছা, আমরা এখান থেকে এটা লগ আউট করে যদি বেরিয়ে যাই, দেখি এখানে গিয়ে আমাদেরকে স্টুডেন্টের লগ ইনে গিয়ে স্টুডেন্টটাকে লগ ইন করতে হবে, যেখানে গিয়ে অনলাইন এক্সামের পার্টটা থাকছে। তো এটা একটা আপনার যেটা দেখালাম সেটা হচ্ছে একটা কম্পিউটার সেন্টারের ওয়েবসাইট, যেখানে মাল্টিপল ফ্র্যাঞ্চাইজি বেসড একটা কম্পিউটার সেন্টার ওয়েবসাইট, আপনারা ফ্র্যাঞ্চাইজি দিয়ে বিজনেস করতে পারেন। তো এই ধরনের সফটওয়্যার যদি কারোর লাগে আমাকে মেসেজও করতে পারেন, কলও করতে পারেন, আর ডেমো দেখার জন্য আমাকে মেসেজ কল দুটোই করতে পারেন। ওকে, তাহলে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটাকে লাইক কমেন্টস দিয়ে দিন। আরও কিছু ভিডিও যদি আপনাদের দরকার হয় আমাকে ইনফর্ম করুন, আমি ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাবো। ওকে, ধন্যবাদ।